আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা আলোচনা করব আজকে এখানে ইউনিট 2 এর 11 পৃষ্ঠার এখানে আমাদের যে বিষয়টা বলা আছে এখানে। দেখুন এখানে কি বলা আছে? আ 4.3 ওকে, rearrange the jumbled word. Jumbled মানে হচ্ছে এলোমেলো বোঝায় এখানে, ঠিক আছে? Jumbled to make meaningful sentence. ওকে? মানে এলোমেলো যে শব্দগুলো আছে এগুলোকে পুনর্বিন্যাস করে একটা কি মিনিংফুলি সেন্টেন্স তৈরি করতে বলছে এখানে। টু মেক মানে কি তৈরি করতে বলছে মিনিংফুলি সেন্টেন্স। নাও রাইট দ্য সেন্টেন্স ইন ইওর এক্সারসাইজ বুক। এবং কি করতে বলছে বলতে এবার বাক্যটি তোমার খাতায় লিখতে বলছে। ওকে, নাও রাইট দ্য সেন্টেন্স ইন ইওর এক্সারসাইজ বুক এখানে। ওকে, তো এই আপনাকে এই আপনার যে সেন্টেন্সটা আছে এখানে বা বাক্যটা আছে বাক্যটা তোমার খাতায় বা এক্সারসাইজ বুকে লিখতে বলছে আর কি। সো এ নাম্বার কি বলছে এখানে যে ইজ রেইনিং ইট আউটসাইড, এটাকে আমাদের রিঅ্যারেঞ্জ করতে বলছে। তো বলা যাবে এখানে ইট ইজ রেইনিং আউটসাইড মানে বাইরে বৃষ্টি হচ্ছে। আপনি চাইলে এখানে এভাবে বলতে পারেন এখানে যে আমরা যেখান থেকে বলি এখানে ধরুন আমার ইট ইজ রেইনিং আউটসাইড মানে বাইরে বৃষ্টি হচ্ছে, এটা আপনি মিনিংটা দিয়ে দিচ্ছে এখানে ইট ইজ রেইনিং আউটসাইড। বি নাম্বার দেখুন দ্য সেট সান বিহাইন্ড দ্য মাউন্টেন। ওকে, তাহলে আপনি বলতে পারেন এখানে যে আপনার দ্য সানসেট বিহাইন্ড দ্য মাউন্টেন এখানে বলতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন দ্য সানসেট বিহাইন্ড দ্য মাউন্টেন। তাহলে আপনি এই যে মাউন্টেন মানে পাহাড়, ওকে, আবার এখানে বিহাইন্ড মানে হচ্ছে পেছনে, সানসেট মানে সূর্য অস্ত যায় এখানে, ঠিক আছে? মানে পাহাড়ের পেছনে সূর্য কি যায়? অস্ত যাচ্ছে এখানে, এটা আমাদের মিনিংটা দেখবেন এখানে। ইন দ্য নাইট টুইঙ্কেল, ওকে, তারপর এখানে দ্য স্টার থেকে ব্রাইটলি এখানে, ওকে, ব্রাইটলি। তো আমাদের এখানে সি নাম্বারটা আমি যে অ্যান্সারটা দেখি তাহলে আমাদের কি হবে এখানে দ্য স্টার টুইঙ্কেল ব্রাইটলি ইন দ্য নাইট। ওকে, ইন দ্য নাইট মানে এ রাতে রাতের তারাগুলো এখানে ইন দ্য নাইট, হ্যাঁ, রাতের তারাগুলো উজ্জ্বলভাবে ঝিলমিল করে এখানে। এখানে টুইঙ্কেল মানে হচ্ছে ঝিলমিল করা, মিটমিটি করা এরকম বোঝায় এখানে। ওকে, টুইঙ্কেল কথার অর্থ কি? এই যে আপনি এখানে টুইঙ্কেল কথাটা দেখতেছেন না এখানে, এটার অর্থ হচ্ছে ঝিলমিল করা বা মিটমিটি করা এরকম বোঝায় এখানে। ওকে, আর ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল ভাবে, কি হবে? উজ্জ্বল ভাবে। দ্য স্টার টুইঙ্কেল ব্রাইটলি ইন দ্য নাইট মানে রাতের আকাশে বা রাতের তারাগুলো কি কি মিটমিট করে বা উজ্জ্বল করে এখানে, উজ্জ্বল ভাবে মিটমিট করে, তাই না? এরপরটা কি বলছে? 3 নাম্বার দেখুন এখানে ইন দ্য গার্ডেন বিউটিফুল ফ্লাওয়ার, তারপর এখানে ব্লুম। ব্লুম মানে কি? পুষ্প বোঝায় এখানে, কি বোঝায়? পুষ্প, ঠিক আছে? তাহলে এটাকে বলা যায় দ্য বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন। তাহলে আপনি বলতে পারেন বিউটিফুল ফ্লাওয়ার, ওকে, বাগানের সুন্দর যে ফুলগুলো আছে এখানে, ব্লুম মানে পুষ্প, ইন দ্য গার্ডেন মানে বাগানের সুন্দর ফুল ফোটে এখানে, বা এখানে আপনি ব্লুম বলতে এখানে কি বোঝায়? এখানে পুষ্প বোঝায় এখানে, ব্লুম। ব্লুম মানে কি? পুষ্প, ঠিক আছে? শি বানানা ইটিং ব্রেকফাস্ট ইজ ফর, এগুলো আছে এখানে। আমরা এখানে বলতে পারি শি ইজ ইটিং এ ব্যানানা ফর ব্রেকফাস্ট, সে নাস্তায় একটি কলা খাচ্ছে এখানে, হ্যাঁ। শি ইজ ইটিং এ বানানা, এ মানে এখানে উচ্চারণ হয় এখানে, অনেকে মানে ইউএস ভাষায় উচ্চারণ করে। যাই হোক আপনি ছোট বাচ্চা আপনি উচ্চারণ করেন বা উচ্চারণ করতে পারেন, সমস্যা নেই। সে নাস্তায় একটি কলা খাচ্ছে এখানে, ঠিক আছে? শি ইজ ইটিং এ বানানা ফর ব্রেকফাস্ট। সেতু অ্যান্ড ক্লাস লেট ফর দা ওয়ার ফাতেমা, ঠিক আছে? তাহলে আমাদের সেতু অ্যান্ড ফাতেমা হবে এখানে ওয়ার লেট ফর দ্য ক্লাস। ওয়ার লেট ফর দ্য ক্লাস মানে সেতু ও ফাতেমা ক্লাসে দেরি করেছিল এখানে। আচ্ছা, এরপরটা আমাদের কি আছে? দ্য ওয়াজ গার্ল ভেরি লিটল এক্সাইটেড টু ভিজিট। ওকে, ভিজিট, তারপরে কি বলা আছে এখানে বলুন তো আপনার? সেটা আমাদের চ্যাটটা বাদ দেই, জু দা এখানে দেওয়া আছে। এখন আমাদের হবে কি দ্য লিটল গার্ল মানে ছোট মেয়েটি ওয়াজ ভেরি এক্সাইটেড মানে খুব বেশি উত্তেজিত ছিল টু ভিজিট দ্য জু মানে চিড়িয়াখানা দেখতে খুব বেশি উত্তেজিত ছিল। তার মানে এখানে আপনি মিনিং করে যদি দেখতে পারেন মানে অর্থ আমি কিন্তু আপনার কি আলাদা করে করা যাবে এখানে। তো ছোট মেয়েটি চিড়িয়াখানা দেখতে খুব বেশি উত্তেজিত ছিল বা খুব উত্তেজিত ছিল, ঠিক আছে? তারপরে আমাদের এখানে দা আফটার ডিনার উই ওয়াজ টিভি, তাহলে আমাদের এখানে কি হবে? উই ওয়াজ টিভি আফটার ডিনার মানে আমরা রাতে খাবারের পর টিভি দেখি এখানে। ওকে, এটা যদিও বদ অভ্যাস, এটা আপনারা দেখবেন না অবশ্যই, হ্যাঁ। সিস্টার মাই অলওয়েজ শেয়ার টয়স উইথ হার মি। ওকে, আমরা এখানে কি বলতে পারি এখানে যে মাই সিস্টার অলওয়েজ শেয়ার হার টয়স উইথ মি এখানে। ওকে, এই যে
TOYS, টয়েস। এটা আপনি যে উচ্চারণটা এখানে দেখেন, আমি যে এখানে আপনাকে বলি যে আপনার এটা মিনিংফুলি উচ্চারণটা কেমন হবে, আপনি চাইলে এখানে গুগল থেকে দেখতে পারেন বা আপনি যে কোনো ভাবে দেখবেন এখানে যে এটা উচ্চারণ TOYS, এটা মানে উচ্চারণটা কেমন হয় এখানে, হ্যাঁ? toys, আমি জাস্ট একটু শোনেন এখানে। toys, টয়েস, ওকে। মাই সিস্টার, মানে টয়েস মানে হচ্ছে খেলনা বোঝায়, এখানে কি বোঝায়? খেলনা, ঠিক আছে? আচ্ছা, মাই সিস্টার অলওয়েজ শেয়ার হার টয়েস উইথ মি, মানে আমার বোন সব সময় তার খেলনা আমার সঙ্গে ভাগ করে, এখানে মানে ভাগ করে খেলে আর কি, এরকম টাইপ বুঝাচ্ছে এখানে। লাইক পিকচার্স, পেইন্টিং, আই কালারফুল, ওকে। তো বলা যাবে এখানে যে আই লাইক কালারফুল পেইন্টিং পিকচার, মানে আমি রঙিন আঁকাছবি পছন্দ করি, ঠিক আছে? এরপরে আপনি যেখানে দেখেন এই যে 4.4টা দেখেন এখানে, তাহলে আমরা এখানে অ্যান্সারটা দেখতে পারি। ইমাজিন, আপনাকে ইমাজিন করতে বলছে ইউ আর ভিজিটিং এ ফার্ম অর জু, মানে আপনি ধরুন আপনি হচ্ছে কি করছেন, একটা ফার্ম বা এখানে জু বা চিড়িয়াখানাতে আপনি ভ্রমণ করছেন, ঠিক আছে? তো আপনি রাইট দ্য 4 সেন্টেন্স, মানে 4টা সেন্টেন্স লিখবেন। ডিসক্রাইব হোয়াটস ইউ সি, এখানে মানে আপনি ওটার সাপেক্ষে ওরা ওখানে কি করছে, হ্যাঁ? চিড়িয়াখানায় যে আপনার এখানে পশু পাখিগুলো আছে এগুলো কি করছে, হোয়াট ইউ সি, আপনি কি দেখছেন এখানে, হুম? মানে আপনি ওই চিড়িয়াখানাতে এই পশু পাখিগুলো কি করা দেখছেন আর কি, সেটা সাপেক্ষে 4টা বাক্য লিখতে বলছে। ইউজ কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন, মানে আপনাকে কমন নাউন এবং কালেকটিভ নাউন আপনাকে এখানে ইউজ করতে হবে এখানে, এবং আন্ডারলাইন দ্য কমন নাউন অ্যান্ড সার্কেল দ্য কালেকটিভ নাউন, মানে আপনার যেগুলো আপনার কমন নাউন সেগুলোকে আন্ডারলাইন করতে বলছে এখানে, এবং যেগুলো কালেকটিভ নাউন সেগুলোকে সার্কেল বা বৃত্ত আকার দিতে বলছে। এখানে আপনি একটা করে দেওয়া আছে, দেখুন কি বলা আছে দেখুন এখানে। আই হেয়ার্ড অফ কাউ, ওকে। আপনি এখানে যে হেয়ারটা কি পাবেন এখানে বলুন তো, আপনার এখানে এখানে এটা হচ্ছে কালেকটিভ নাউন। গ্রেজিং ইন দ্য গ্রিন ফিল্ড, ওকে। এই যে আপনার কাউট হচ্ছে আপনার কি বলুন তো, কাউট হচ্ছে আপনার এখানে কমন নাউন, এবং ফিল্ডটা হচ্ছে কি কমন নাউন, ঠিক আছে? এটা আন্ডারলাইন করা আছে আর কি। তো এই হেয়ার্ড অফ কাউ ইজ ইটিং গ্রাস ইন দ্য ফিল্ড, ওকে। মানে গ্রাস মানে ঘাস আর কি। আর এখানে আমাদের ওই বাক্যটার মতো করে একটা বাক্য আমি বানাইছি আর কি, যে আপনার গরুর একটি পাল মাঠে ঘাস খাচ্ছে আর কি, ওকে। তারপরে আমি আরেকটা দিতে পারি এখানে আপনার এরকম, যে আপনার এ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে তার মানে এখানে আছে আপনার এ ফ্লক মানে হচ্ছে কি ঝাঁক বুঝাবে এখানে, এটা একটা কি কালেকটিভ নাউন। আর বার্ড পাখি একটা কি কমন নাউন, এবং স্কাই একটা কি কমন নাউন, ঠিক আছে? এ গ্রুপ অফ চিলড্রেন আর ইজ ভিজিটিং দ্য জু, তার মানে গ্রুপটা হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন, চিলড্রেন এবং হচ্ছে জু এগুলো হচ্ছে আমাদের কি কমন নাউন, ঠিক আছে? এ প্যাক অফ ওলভস, ওকে, ইজ রানিং ইন দ্য ফরেস্ট। তো আমি একটা আপনাদের এখানে উচ্চারণ শেখাবো এখানে, WOLVES, এটার উচ্চারণটা কি হবে এখানে দেখুন একটু। wolves, ওলভস, wolves, ওলভস মানে হচ্ছে নেকড়ে, ঠিক আছে? ওলভস মানে কি নেকড়ে, ঠিক আছে? এ প্যাক অফ ওলভস, এই প্যাকটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন্স। ওলভস এখানে কি নেকড়ে, তার মানে এটা কি হবে এখানে আপনার কমন নাউন, এবং ফরেস্টটাও কি কমন নাউন এখানে, ঠিক আছে? তার মানে নেকড়ের একটি দল বনে দৌড়াচ্ছে এখানে, রানিং দ্য ফরেস্ট, রানিং ইন দ্য ফরেস্ট মানে বনের দিকে দৌড়াচ্ছে, বনের দিকে বা বনে দৌড়াচ্ছে, ঠিক আছে? এই আর কি বিষয় দিয়ে আমরা নেক্সট ইনশাল্লাহ বি কোয়াইট অ্যান্ড প্লিজ এটা নিয়ে কথা বলবো আর কি। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।